আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ইদানিং আমি অনেক অলস হয়ে গেছি। আমার ফোনে প্রচুর ভিডিও রয়ে গেছে যেগুলো আমি এখন আপলোড করতে পারি নাই, মানে আমার এডিট করা হয় নাই। যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করতেছি, কিন্তু ভিডিওগুলো আপলোড করার নাম নেই। মানে ভিডিওগুলো আসলে আমি এডিট করে উঠতে পারি নাই। আর তাছাড়া আমার ভয়েস দিতে ভালো লাগে না, এই জন্য ভিডিওগুলো এডিট করাও হয় নাই। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি গেলাম একটা ইফতার পার্টিতে। আর ইফতার পার্টি ছিল ইউনিভার্সিটি অফ রেজাইনার বাঙালি স্টুডেন্টদের। তো ওরা হচ্ছে নোবেল ভাইয়া আর নাবিলকে ইনভাইট করছিল। তো ওরা হচ্ছে নোবেল ভাইয়া নাবিল হচ্ছে কাজে ছিল, তো ওরা আসতে পারে না, তাই আমরা চলে আসছি। আর এই যে এটা হচ্ছে মায়েশা আপু, খুবই ভালো। আমি তার সে যখন এসে আমাদের সাথে কথা বলতেছিলাম, আমি শুধু তার লিপস্টিকের দিকে তাকাইছিলাম। তার লিপস্টিকের কালারটা অনেক সুন্দর ছিল আর তাকে অনেক সুন্দর লাগতেছিল। এর আগে আপুর সাথে আমার বাংলাদেশি মসজিদ আর নাবিলের হোটেলে একদিন দেখা হয়েছিল। তো খুবই ভালো মানুষ। এখানে এসে সবাই জবের জন্য স্ট্রাগল করতেছিল, আর এগুলো নিয়ে ওনারা কথা বলতেছিল। তো এই ইফতারের মেনুতে কী কী ছিল আমি দেখাই দিচ্ছি। হালিম ছিল, স্প্রিং রোল, পেঁয়াজু, খেজুর, ছোলা বুট, জুস আর পানি। আর এই যে আমরা বসে আছি। আর ইফতারের মেনুতে আরও অনেক কিছু ছিল, সেগুলো একটা একটা করে দিয়ে যাচ্ছিল। আর কিছু নামাজের পরে সার্ভ করা হয়েছিল। আর এখানে আমরা একটা ছোট ভিডিও নিচ্ছিলাম, আর আমি নিজেকে দেখে বলতেছিলাম আমাকে ভালো লাগতেছিল না। আর সাবাব বলতেছে তুমি হিজাব করে থাকতে থাকতে ভুলে গেছো যে তোমাকে হিজাব ছাড়া কেমন লাগে। আসলে এই সত্যি আমি ভুলে গেছি। আমরা যখন যাই হল রুমটা তখন প্রায় খালি থাকে। এরপর আস্তে আস্তে মানুষ আসা শুরু করতে করতে পুরো হল রুমটা ভরে গেছিল। আর একটা কথা বলে রাখি, সবগুলো খাবার ইউনিভার্সিটির স্টুডেন্ট ওনারাই রান্না করছেন। ওনারা এই হল রুমটা আগের দিন বুক করে সারা রাত ভরে সবগুলো খাবার রান্না করছিলেন। আর সবগুলো খাবার এত মজা হয়েছিল যে এখন ভিডিও এডিট করতেছি আর আমার ইচ্ছা করতেছে খাবারগুলো আবার খাইতে। আর এখানে বেশিরভাগ মানুষ ছিলেন বাঙালি কমিউনিটির, অন্য কমিউনিটির বা বাইরের মানুষ খুবই কম ছিলেন। তো এই যে আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন খাওয়া স্টার্ট করে দিচ্ছি। আর আমি অলরেডি অনেক কিছু খেয়েই ফেলছিলাম, আমার প্লেটে অনেকটা খালি হয়ে গেছে। এই যে এখন হচ্ছে প্লেটগুলো গার্বেজ করে নিচ্ছে। আর আর এখন আমাদেরকে বিরিয়ানি দিয়ে দিবেন। আর মাঝখানে আমরা নামাজ পড়তে গেছিলাম, মানে ভাইয়ারা এখানে নামাজের ব্যবস্থা করছিলেন, যেটা অনেক ভালো হয়েছে। আমি বাসা থেকে আসার আগে ভাবতেছিলাম যে এখানে যে যাচ্ছি বা এটা তো কমিউনিটি সেন্টার, আর এখানে কি নামাজের ব্যবস্থা থাকবে নাকি। পরে এখানে এসে দেখলাম যে না, নামাজের ব্যবস্থা ছিলেন, যেটা অনেক ভালো হয়েছিল। আর এই যে দেখেন এখানে ভাইয়ারা বিরিয়ানি সার্ভ করতেছিল। এখন আমি শুধু বিরিয়ানি বলতেছি, এটা হচ্ছে তেহারি, যেটা হচ্ছে গিয়ে অনেক মজা ছিল। আর অনেক গরুর মাংস দিয়ে রান্না করা হয়েছে, খুবই ভাল লাগছে খাইতে। বলে রাখি সবগুলো খাওয়ার মধ্যে হালিমটাও ভাই কি মজা ছিল। হালিমের মধ্যে একদম মাংস দিয়ে ভরা ছিল আর খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আমার কাছে সব থেকে বেশি হালিমটা মজা হয়েছিল। আমি 2টা হালিম খেয়েছি, যদি থাকতো আমি বাসায় আরও এক্সট্রা নিয়ে আসতাম। যাই হোক, নিয়ে আসলেও খেয়ে আসতাম, কিন্তু ছিল না, কিছু কারণে হালিমটা বেশি মজা ছিল, এই জন্য হচ্ছে গিয়ে সবাই খেয়ে ফেলছিল। আর এই যে দেখেন চেহারাটা, বিরিয়ানির চেহারাটা অনেক সুন্দর হয়েছে। তেহারি আর কি, আমি শুধু বিরিয়ানি বলতেছি, বিরিয়ানির চেহারাটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে বিরিয়ানিটা ঠান্ডা ছিল, আর যার জন্য খেতে একটু কম ভাল লাগতেছিল। কিন্তু যাই হোক, গরম হলে সেটা আরও ভাল লাগতো। কিন্তু রান্না যেহেতু ওরা আগেই করে ফেলছিল, তো কিছু করার ছিল না। এই যে এখন আমাদেরকে আইসক্রিম দিয়ে যাচ্ছে, আর আমার আইসক্রিম পছন্দ না, তাই আমি আইসক্রিম সাভাবিকে দিয়ে দিছি। তো ও আবার ভ্যানিলা পছন্দ করে, আমাকে আবার চকলেট দিয়েছে। তো যাই হোক, আমি ভাবছিলাম যে এটা রিটার্ন করব, কিন্তু ভাইয়ারা এত দ্রুতই কাজ করতেছিল যে এটা রিটার্ন করা হয় নাই। পরে ও আমার আইসক্রিম থেকে মিষ্টিগুলো খেয়ে ফেলছে। আর এই যে ওকে দেখো, স্মার্ট সেজে এসে কি লাভ হলো যে দেখেন সেই পোটলা করে খাবার নিয়ে যাচ্ছে দেশের মতো একটা। এটা কার জন্য? তোমার জামাইয়ের জন্য, আমার জামাইয়ের জন্য? তাদের জন্য এক একটা দুইটা নিলে হয়ে যেত, এখানে একটা বেশি দুইটা খেতেও পারতো না। একটা আমার, আমি খাই নাই। তার বাকি তিনটা খায়, আর বাকি দুইটা খায়। যাই হোক, এই ভিডিও এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।